পাকিস্তানের ভেতরে ভারতের হামলায় নিহত ৪০। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে ভারতের সেনা অভিযানে ২ পাক সেনা ও ৩৮ সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার গভীর রাতে কাশ্মীরের ৭টি সন্ত্রাসী আস্তানায় সার্জিক্যাল স্ট্রাইক পূর্ব ঘোষণা ছাড়াই ঝটিকা সেনা অভিযান নামে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে এ হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভারতের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং বলেছেন, কাল রাতের ওই হামলায় সন্ত্রাসীদের এবং যারা তাদের মদদ দিচ্ছিল তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, মারা গেছে অনেকে। এই হামলার খবর আমি নিজেই পাকিস্তানের ডিজিএমকে ফোন করে জানিয়েছি। ভারতীয় সেনাবাহিনী বলেছেন, সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো টিমের সদস্যরা গত রাত পাক অধিকৃত কাশ্মীরে ওই অভিযান পরিচালনা করেছে। অভিযানের পর নিরাপদ ভারত ফিরে এসেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনা অভিযানে বিমান বাহিনীর অংশ নেয়নি। এছাড়াও ওই ঝটিকা অভিযানে ৩৮ জন নিহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। রাত জুড়ে সেনাবাহিনীর ওই অপারেশন নয়াদিল্লির সেনা সদর দপ্তর থেকে তদারকি করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকর, সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় অভিযানের খবর প্রকাশের কয়েক মিনিটের মাথায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেছেন, বিনা উস্কানিতে নগ্ন অগ্রসরণ চালিয়েছে ভারতীয় বাহিনী। রেডিও পাকিস্তান নওয়াজ শরীফ বরাত দিয়ে বলেছে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।